আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি এই দেশের দিকে খেয়াল দেন, এই পাহাড়ি অঞ্চলের দিকে খেয়াল দেন, গোটা বাংলাদেশের দিকে খেয়াল দেন। কোন জায়গায় বাংলাদেশকে বিচ্ছেদ করার চক্রান্ত চলতেছে, কারা করতেছে, তাদেরকে চিহ্নিত করুন, আইনের আহ্বান নিয়ে আসেন। কিসের আবার শান্তি চুক্তি? যদি কারোর সাথে বৈষম্য করা হয়, যারা বৈষম্য করবে আমরা সব ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে লড়বো। কিন্তু খবরদার, যদি বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করে, চেষ্টা করে, আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলো সেইটাকে প্রতিহত করব, আন্দোলন করব, সংগ্রাম করবো ইনশাআল্লাহ। কেন এখানে অন্য এলাকার মানুষ কেন জমি ক্রয় করতে পারবে না? কেন জমি কিনতে পারবে না? যদি উপজাতির সবাই বিভিন্ন এলাকায় গিয়ে জমি কিনতে পারে, তাহলে বরিশালের মানুষ কেন এখানে জমি কিনতে পারবে না? এর কারণটা কি? এই প্রশ্ন আমার থাকবে, এর জবাব দিতে হবে। এখানে চাকরির মধ্যে বৈষম্য চলতেছে। আজকে বাংলাদেশের যারা নাগরিক, এই দেশের নাগরিক, দেখা যায় অঞ্চলের অনেক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। তাদের জন্য নির্দিষ্ট হল নাই, নির্দিষ্ট ছাত্রাবাস নাই, চাকরির সুবিধা নাই। কেন এটা হবে? কেন ব্যবসার সুবিধা নাই, চলাফেরার সুবিধা নাই, এখানে বাসস্থানের সুবিধা নাই? এটা আমরা মানতে পারি না। বাংলাদেশের নাগরিক সবাই সমান। কে উপজাতি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে হিন্দু, কে মুসলমান, এটা দেখার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার সমান, সম অধিকার ভোগ করবো আমরা।